হ্যালো স্টুডেন্ট, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেমিস্টার 4-এ পড়ছো এবং সেমিস্টার 2-তে পড়ছো, মাইনর পেপার ফিলোসফি আছে। মাইনর পেপার ফিলোসফি, তো তোমাদের মাইনর পেপার ফিলোসফির উপরে আমি একটি সাজেশন তৈরি করেছি। আমি এই সাজেশনটি স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। আশা করি এই সাজেশনটি যদি তোমরা ফলো করো, প্রত্যেকে কিন্তু কমন পেয়ে যাবে। আর সাজেশনটি তোমাদের ফলো করার আগে প্রত্যেকের কিছু কথা আমি বলবো, এই কথাগুলো তোমরা আগে শুনে নিয়ে তারপরে তোমরা সাজেশনটি ফলো করবে। তো তোমাদের মাইনর পেপারে যে 3টি 15 নম্বর প্রশ্ন লিখতে হয়, 3 15 45, আর 10 নম্বরে দুটো প্রশ্ন লিখতে হয়। 10 নম্বরে দুটো, 10 দুগুণে 20, আর 5 নম্বরে দুটো। এই হলো তোমাদের মার্কস ডিভাইডেড। এবারে আমি আসছি সিলেবাস দিয়ে তারপরে আমি সাজেশনটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই দেখে নাও যে তোমাদের কিন্তু যে মাইনর পেপারে ফিলোসফি আছে, তোমাদের কিন্তু 9টা অধ্যায় আছে। এই 9টা অধ্যায় এই জন্য বলছি যে প্রত্যেকেই কিন্তু সাজেশনটি তোমরা বুঝে শুনে তবে কিন্তু সাজেশনটি তোমরা ফলো করো আমার কথাগুলো শুনে। যেহেতু 9টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি সাজেশন তৈরি করেছি। এবারে তোমাদের মনে হতে পারে যে 9টা চ্যাপ্টার এতগুলো সাজেশন কি করা সম্ভব? ইম্পসিবল, এটা অসম্ভব ব্যাপার। তো এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি যে তোমরা প্রত্যেকে এই সাজেশনগুলোর মধ্যে দেখবে স্টার মারা আছে, যেগুলো এই স্টার মারাগুলো তোমরা পড়বে। আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু কমন পেয়ে যাবে। এবার আমি সাজেশনটি তোমাদের শো করছি, তোমরা দেখো যে ফিলোসফি মাইনর পেপার সাজেশনে সেমিস্টার 2 ও 4 এর আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি সাজেশন। প্রথম অধ্যায় থেকে আমি 3খানা কোশ্চেন রেখেছি, প্রত্যেকটা স্টার মেরে রেখেছি। ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলো। 2 নম্বর দিয়েছি ভারতীয় দর্শন চিন্তার ক্রম বিকাশের কালগত বিভাগ। আর 3 নম্বরে দিয়েছি ভারতীয় দর্শনকে দুঃখবাদী দর্শন বলা হয় কেন। এই 3 নম্বর কোশ্চেনটা 5 নম্বরে আসার চান্স আছে, আর প্রথম দুটো কোশ্চেন 10 বা 15 এর মধ্যে আসবে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন হচ্ছে 1 নম্বরে রেখেছি ভারতীয় দর্শনের বিভিন্ন নাস্তিক ও আস্তিক সম্প্রদায় স্বীকৃত প্রমাণের সংখ্যা ও নাম উল্লেখ করো। আস্তিক ও নাস্তিক দর্শনের মধ্যে পার্থক্য, এটা সাধারণত পার্থক্যটা 5 নম্বরে আসে। ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের ভিত্তি, এটাও 5 নম্বরে আসতে পারে। আর 4 নম্বর যে কোশ্চেনটি ভারতীয় দর্শন শব্দটির অর্থ কি, এই প্রসঙ্গে ভারতীয় দর্শনের স্বীকৃত সম্প্রদায়গুলির নাম উল্লেখ করো। এগুলো 1 আর 4 এই দ্বিতীয় অধ্যায়, এগুলো 10-এ আসতে পারে, 5-এ আসতে পারে। এই অধ্যায় থেকে বেশি 5 বা 10-এ আসার সম্ভাবনাটা বেশি থাকে। তৃতীয় অধ্যায় যদি মুখস্থ করতে পারো ভালো, না হলে তৃতীয় অধ্যায়টা বাদ দিয়ে তোমরা চতুর্থ অধ্যায়ে চলে যাবে। চতুর্থ অধ্যায়ে যে সাজেশনটি দিয়েছি, বেদ কি, বেদের বিভিন্ন বিভাগগুলি আলোচনা করো, এটা 5-এ আসতে পারে। 2 নম্বর কোশ্চেন দিয়েছি ভারতীয় দর্শনের বিভিন্ন ঋণ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর দিয়েছি ভারতীয় দর্শনের ঋত সম্পর্কে আলোচনা করো। এই দুটো 10 বা 15 আসতে পারে। আর 4-এর দাগে দিয়েছি উপনিষদ কি, উপনিষদকে কি বেদান্ত বলা হয়, এটা 5-এ আসতে পারে। অধ্যায় থেকে রেখেছি 1 নম্বর কোশ্চেন যে ভারতীয় দর্শনের জগতের স্বরূপ আলোচনা করো, এটা 15 আসতে পারে। 4 ভাগ জড়বাদ আলোচনা করো, এটা 10-এ আসতে পারে। 3 নম্বর দিয়েছি শঙ্কর জগৎকে কিভাবে দেখিয়েছেন, শঙ্করাচার্য মায়ার সাথে জগতের সম্পর্ক কিভাবে দেখিয়েছেন, এটা 10 বা 15 আসতে পারে। আর 4 নম্বরের কোশ্চেন দিয়েছি রামানুজের মতে জগৎ কি ব্যাখ্যা করো, রামানুজের মতে ব্রহ্মের স্বরূপ কি, ব্রহ্মের সঙ্গে জগতের কি সম্বন্ধ আছে, এটা 10 বা 15 আসতে পারে। ষষ্ঠ অধ্যায় থেকে কোশ্চেন রেখেছি ভারতীয় দর্শনে কর্মবাদের গুরুত্ব, এটা 15 আসতে পারে। আচ্ছা, 2 নম্বর দিয়েছি সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো, নিষ্কাম কর্মের গুরুত্ব বা তত্ত্বটি আলোচনা করো, এটা 15 আসতে পারে বা 10। নিত্য নৈমিত্তিক কাম্যকর্মের মধ্যে পার্থক্য, এটা 5 নম্বরে আসতে পারে। 4 নম্বর যে কোশ্চেনটা দিয়েছি অনারুদ্ধ কর্ম ও প্রারব্ধ কর্মের মধ্যে পার্থক্য, এটা 5-এ আসতে পারে। 7 নম্বর অধ্যায় থেকে দিয়েছি ভারতীয় দর্শনে আত্মা সম্পর্কে আলোচনা করো, এটা 15 নম্বরের কোশ্চেন আসতে পারে। আর সেকেন্ড দিয়েছি চৈতন্য বিশেষ দেহই আত্মা 4 ভাগদের মত অনুযায়ী ব্যাখ্যা করো, যেটাকে ভূত চৈতন্যবাদও বলা হয়। 3 নম্বর দিয়েছি ন্যায় বৈশেষিক দর্শনে আত্মা কিভাবে স্বীকৃত। 8ম অধ্যায় থেকে রেখেছি পুরুষার্থ কি, ভারতীয় দর্শনের স্বীকৃত চতুর্বেদ পুরুষার্থের উল্লেখ করে ব্যাখ্যা করো, এটা 10-এ আসতে পারে। 2 নম্বর দিয়েছি মোক্ষ কি, ভারতীয় দর্শনের মোক্ষের স্বরূপ আলোচনা করো, এটা 15 আসতে পারে। আর জৈন মতে মুক্তি সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো, বৌদ্ধ দর্শন নির্বাণ কি, এগুলো 5 বা 10-এ আসতে পারে। লাস্ট যে অধ্যায়টা আছে 9ম অধ্যায়, ধর্মের অর্থ কি, সাধারণ ও বিশেষ ধর্মের ধারণা দুটি ব্যাখ্যা করো। 2 নম্বর দিয়েছি বর্ণাশ্রম ধর্ম কি, বর্ণাশ্রম ও সাধারণ ধর্মের মধ্যে পার্থক্য। 3 নম্বর দিয়েছি ভারতীয় দর্শনের বিভিন্ন প্রকার ধর্ম সম্পর্কে আলোচনা করো, এখানে 10 বা 15 আসতে পারে। আর যদি 5-এ আসে তাহলে হয়তো বলতে পারে সাধারণ ধর্ম কি বা বিশেষ ধর্ম কি,
এইভাবে এই প্রশ্নগুলো আসবে। তো প্রত্যেককে বলবো যে তোমাদের অধ্যায় বেশি আছে, সেই বুঝে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। আর আমি সাজেশনটি তৈরি করে দিয়েছি, এই সাজেশন যদি তোমরা ফলো করো আশা করি প্রত্যেকেই কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এই ভিডিওটি যতটা পারো বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে এই সাজেশনটি পেয়ে প্রত্যেকে উপকৃত হয়।